সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতোয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে যায়। আল্লাহর নবী কয়, যখন দেখবা তোমাদের কাছে 15টা কাজ হইতেছে, তখন তোমরা একটা কাম করবা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। নবী গো, এগুলা করলে কি লাভ হবে? কয়, এমন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবা। নবী কয়, এমন কর্মকাণ্ড যখন হবে, তখন দেখবা জ্বরের মাধ্যমে তোমাদের উপরে আগুন আইসা পড়ে, ভূমিকম্প বেড়ে গেছে। আরে গত 2024 সালে সোনার বাংলাদেশে যতগুলা ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগের 5 বছরে এতগুলা ভূমিকম্প হয় নাই। এটার মানে হইল ফাফাচার বাইরে গেছে, গুনার কাম বাইরে গেছে। এগুলা বাড়ার কারণে মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের হাতে কামাই করে আযাব গজব আনতেছে, রোগ বালা মুসিবত আনতেছে, লাখ টাকা কামাই করলেও শান্তি পায় না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ও জগতের ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। তারা তাদের পূর্ববর্তীরা অগ্নে কি প্রেরণ করছে, আগের জন্য তারা কি সাইডা রাখছে, কি রেডি করে রাখছে। আবার আমার আল্লাহ কয়, ওয়াত্তাকুল্লাহা, নিশ্চয় তোমরা আল্লাহরে ভয় করো। কেন কেন কেন? কারণ আল্লাহকে ভয় করলে নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি জানতে চাই বাবারা, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো এই 15টা বাজে কাজ করবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো পরের হক মেরে খাবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় আচরণ করবে না। তো আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হযরতে শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিব বলকি 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিব বলকি কোন 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন? শাকিব বলকি কয়, একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়ে যখন হাইটা হাইটা যাইতেছি, আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে 2টা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তির ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ, তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনে এমনে হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয়, আমি হাঁটি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই, দিমাগ দিছে। আমার আল্লাহ চোখ দেয় নাই, বিবেক দিছে। আমার আল্লাহ চোখ দেয় নাই, সব দান করছে। বলে, তুমি যে হাঁটতেছ, তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসোস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয়, এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা থাকার কারণে চোখ দিয়ে আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম? এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি, আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। শাকিব বলকি ডাক দিয়া কয়, অন্ধরে, তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো, তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতে, হাঁটতে পারতা? শাকিব বলকির ওই ব্যক্তি কয়, তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয়, তোমারে এক আল্লাহ বানাইছে। বলে, আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্য আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। শাকিব বলকে একটা ডাক দিয়ে করম ধরো, হে অন্ধ, আল্লাহর প্রতি কেন তোমার এত বিশ্বাস? বলে, আল্লাহ যে তোমার চোখ দেয় নাই, ফাও দিছে, আল্লাহ বুঝই দিছে আমি আমার চোখ ছাড়া ফাও দিয়ে হাঁটতাম পারাম, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এমন অবস্থায় রাখছে। শাকিব বলকে কই, ওই দিন থেকে আমি আর কোনোদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার চোখটারে রাস্তার মধ্যে খুলছি না। কিন্তু যখন আমি চোখ খুলি না, আমি কোনোদিন চোখ বন্ধ করে হাঁটার সময় চোখটারে নিচে করে যখন আমি হাঁটতাম, আমি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। বলে, কারণ কি? কারণ কি? বলে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে
আল্লাহর ভয় করলে, আল্লাহর প্রতি নির্ভর করলে আমার আল্লাহই তার বাঁচাইয়া দেয়, আল্লাহই তার চলার ক্ষমতা দিয়া দেয়। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা কোন সকল কর্মের মধ্যে তাওয়াক্কুল, ভয় এবং বিশ্বাস রাখবেন একজনের উপরে, যাদের জবান আছে, হাত আছে, ডান হাত তুলা কোন তিনি কি? এ আস্তে কইছে, জোরে কয় না কে? মুহাব্বতে কোন কে? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। আর মুহাব্বতে কোন আমিন। সাকিব বল কি কয়, এবারের পরের দিন আমার সাথে একটা নেশাখোরের দেখা। কার দেখা? আমার সাথে একটা মদখোরের দেখা। মদখোর মদ খায়া নদীর ফারে ফারে হাঁটতাছে আর ডুলতাছে। আমি ওই মদখোরটারে জিগাইলাম, মদখোর রে, তুই যে মদ খায়া নেশা কইরা ডুলতাছস আর নদীর পারে পারে হাঁটতাছস, কারণটা বলবি নি? তুই তো নদীতে পড়া যাবি। কয় না না, পড়তাম না। বলে কারণ কি? বলে কি লেগা পড়তাম? আমার আল্লাহ তো আমারে এত সুন্দর চোখ দিছে, হাত দিছে, পাও দিছে চলার জন্য। এই নেশাখোর মানুষ মুখের ভিতরে আল্লাহর ভয়ের কথা বলস, কারণটা কি বলবি নি? বলে আমি নেশা করতে করতে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে, কিন্তু আমি যখন নেশা করার পরে আমার নেশার গোটটা কাটটা জায়গা, তখন আমি এই নেশা করা বন্ধ কইরা আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এটাও বিশ্বাস করি, নেশা করার কারণে যদি আমি নদীর মধ্যে পইরা যাইগা, নদীর মধ্যে পইরা গেলে আমার যদি মরণ হইয়া যায়, এই মরণের পরে আমার আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে গ্রহণ করব। উনি কয়, একটা নেশাখোরের ভিতরে যদি আমার আল্লাহর প্রতি এতটুক চাহিদার বিশ্বাস থাকতে পারে, আমি সাকিব বলকির ভিতরেও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে। সাকিব বলকি কয়, আমি 3 নাম্বার আরেক ব্যক্তির কাছে গেলাম, যে ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, আর তার পরিবার আমারে ডাক দিছে, ও সাকিব বলকি, আমার আব্বা তো মারা যায়, আমার আব্বা তো দম টানতাছে, আপনি সাকিব বলকি আইসা আমার আব্বাটার একটু কালমা পড়ান না, আমার আব্বাটার একটু তওবা করান না। দেখবেন আমরা সমাজের অনেক মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার পুতেরা, তার নাতিরা মসজিদের হুজুরের কাছে আসে, হুজুর আমরার বাড়িতে একটু চলেন না, আমার আব্বা মনে হয় বাঁচত না বেশিক্ষণ, আমার আব্বাটার একটু তওবা পড়ান না। এ বাবারা মনে রাখবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় যখন তুমি তওবার আশা করো, তখন কিন্তু তওবা কবুল হয় না, তখন কিন্তু তওবা কবুল হয় না। অনেক মানুষ দম টানে, তাদের মুখের মধ্যে মানুষ পানি দেয়, দম টানার সময় পানি দিও না। মনে রাখবা, এই টাইমে শয়তান তাদের মুখে প্রস্রাব করে দেয়। শয়তান বিভিন্ন ভাবে চেষ্টা করে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যদি তোমার ওই সময় পথভ্রষ্ট করাইতে পারে, কালিমা তো এবার জায়গায় অন্য কোন শব্দ তোমার মুখ দিয়ে আনতে পারে, তোমার ঈমান থাকবে না। শয়তান আমার আল্লাহ তাআলার কাছে সাকসেস প্রমাণিত হইব। কারণ আমার আল্লাহ যখন শয়তান রে 7টা উপাধি দেওয়ার পর শয়তান আল্লাহর আদমের সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ তাআলা কইছে, যারে তোরে আর আমি আল্লাহর বন্ধু রাখলাম না, আমি আল্লাহ তোরে শয়তান বানিয়ে দিলাম। শয়তান কয়, আল্লাহ আমি তো দুনিয়ার কোনো জায়গা বাদ নাই, সব জায়গার মধ্যে সেজদা দিছিলাম, আল্লাহ তবু আপনি আমারে শয়তান বানাইছেন। আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। বলে কোন 2টা জিনিস চাও? বলে একটা হলো আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, 2 নাম্বার হইল আপনি আমি শয়তান দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে যখন ফাটাইবেন, আমারে ক্ষমতা দেন আমি যেন আপনি আল্লাহর বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারি। আমার আল্লাহ কয়, শয়তান রে 2টা জিনিস চাইলা, অন্য কিছু চাইলা না। কারণটা কি? আপনার অসুবিধা হইতেছে? ও মোটামুটি আমার ওখানে মানুষ আই পড়ছে, ওই বইব চলবো, মিলাদ কেন দিয়ালাম কতক্ষণ হয়েছে হুজুর? কি ধরে আমার মোবাইল কেউ না, হিডা একটা আরেকটা আছে, এটাই মূলত হিডা আইফোন। আইফোন না, এটা মাইফোন, ঠিক আছে না? আমার ফোন না, মাইফোন, আইফোন, আইফোনটা মুখ, আইফোন 19, আইফোন 19 হবে ঠিক আছে আইফোন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। শয়তান আল্লাহর কাছে কয়টা জিনিস চাইছে? ওই কঠিন কয়টা জিনিস চাইছে? মহিলা শ্রেণীপদ্মার হলে মা বোনটা মনোদিক দিয়ে হলো, শয়তান আমার আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান
এই শয়তান বেশি কিছু চাও নাই, দুইটা জিনিস চাইলাই। এক নাম্বার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত, দুই নাম্বার চাইছো আমার বান্দার রগ রেশায় রেশায় ঢুকার ক্ষমতা। কারণটা কি কইবানি? আল্লাহ তুমি যদি আমি শয়তানরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আর আমারে যদি তুমি ক্ষমতা দাও, আমি শয়তান তোমার বান্দার রগের রেশায় রেশায় ঢুইকা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমার বান্দারে ধোঁকা দিম, যেন তোমার বান্দাও ইবাদত করে জান্নাতে যাইতো না পারে। মনে রাখবেন বাবা, এলাকার নেশাখোর ফুংডা সেংডার লগে শয়তান তাহে না, কারণ এটা এমনি একটা শয়তান। কথা কেন ঠিক কিনা? এরা সুদখোর, এরা আমার এলাকা সুদখোরে কইলে কিছু হইব নি? কেন বহুত এলাকা সুদখোরে নিয়ে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, সুদখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, সুদখোরে ধরে নিয়ে এলাকার হদ্দার আর মাতাব্বর বানা। ঠিক নেই? আমরা তো কথা কন না, আমার এই আব্বা বেটা মাতালারে কথা হেসা জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুদের ব্যবসার অভাব নাই, এখন আবার বেড়াইতে সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়েতেও ব্যবসা করে। আসেনি শাসার কাছে যদি কাকা 1 লাখ টাকা হালাত দেন, আমার কাছে নাই দো, তো শাসির কাছে কাকা তার বইনে তার কাছে দিছে সাইলে দিবার লাগে। কথা কয় না? আছে না নাই? আবার সুদের ব্যবসা কোন ন্যাশনাল সুদের ব্যবসা। বলে হুজুর কেমন সুদের ব্যবসা? এই ন্যাশনাল সুদরা হইল এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে, নাম দিছে এটার FDR। মাসে মাসে তুলে খায়। আছে না নাই এমন সুদি? ওই বাবা আরেক জাতের সুদ আছে, দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায়। বলো হুজুর বউ কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়? শোনেন বাবা, আপনার বউ দেখবেন আজকে আপনার একদিন কইতাছে তোমার যে এত টাকা কামাই করো সব টাকা পয়সা খায়ালাও, আমরা ফুতরা আমরা জিটা তো ভবিষ্যতের একটা কারবার আছে, ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট করুন, একটা DPS করো, এটার নাম দিছে DPS, ইন্টারন্যাশনাল সুদ। আমি চিন্তা করি ব্যাংকের লোকেরা যদি এটা শুনে তারা জানে আমার কি টাকা। এবার কোন আপনারা এমন DPS নামক সুদ আপনার এলাকাত আছে না নাই? জোরে কয় না, কারণ অনেকে নিজে করে রাখছে DPS, ভবিষ্যতের কথা চিন্তা করছে। তোমার ভবিষ্যৎ তুমি হারাম টিয়ে দিয়ে ভবিষ্যৎ গড়বা, এই হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়বা, ডাক্তারের কাছে দেখবা গুতে একটা দিয়ে লয়ে গেছে 1.5 লাখ। এটা ঠিকই না মহোদয়? ঠিক কিনা? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, কইতাম নি যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরা ছাত্র নষ্ট, টিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা কন্যা ঠিক কিনা? শয়তান একটা ডাক দিয়া কয় আল্লাহ আমি এই জন্য ক্ষমতা পাইছি তোমার বান্দারে মরার আগ পর্যন্ত ধোঁকা দিতাম। আমার আল্লাহ কয় শয়তান তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা দিছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা করে দে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। শয়তান তুমি যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দারে ধোঁকা দাও, আর আমার বান্দা যদি একবার মুখ দিয়া কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন কইবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এই বান্দা যখন এই কথাটা মুখ দিয়া কইব আমি আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিম। বাজানো আমার এই
নিজগাঁও এলাকার ভাই বাবারা, ওই হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয় যে কথা বলতেছিলাম বাবা, তওবা ফরাইবেন আগে, মৃত্যুর আগে দিয়া না। তওবা যদি করতে হয় এখন থেকে তওবা করেন। সবাই আমার লগে ডান হাতটা উপরের দিকে তোলেন, ডান হাত উপরের দিকে তুলে তালুটা আসমানের দিকে উঠে দেন, কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। আমাদের সকলের জীবনের সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করিতেছি। আমরা আর কোনদিন যাই না, অসুবিধা হইব, যাই না গুনার কাজে পা বাড়াইতাম না। আল্লাহ আমাদের মনের অজান্তে যদি কোনো গুনার কাজ হয়, আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দিবেন। জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। প্রত্যেকদিন তওবা করবেন। আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী চিনেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসে কয়, ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবিনি। সুরে কন্যা মারহাবা। আমার নবী হযরত আলীর একটা ডাক দিয়া কয়, আলিয়ো আলিয়ো, হে হযরত আলী, তুমি যখন ঘুমাইবা ঘুমানোর সময় একটা ওট কোরবানি দিয়ে ঘুমাইবা। হযরত আলী কয়, নবী আপনার মাইয়ারে বিয়া করছি, নবী গো কোনো জামা কাপড়ও তো দিতে পারি নাই, খানাও ভালো মতো দিতে পারি না, ওট কোরবানি করাম কেমনে? আমার নবী কয়, আলী যদি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার আল্লাহর কাছে ইস্তেগফার করে কোনো বান্দা গুনায়, কোনো উম্মত ঘুমায়, তাহলে তার আমল নামার ভিতরে একটা ওট কোরবানির সওয়াব লেখা দিব। তাহলে মোর ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। কি হোক, আমি ঘুমানোর আগে তো মোবাইল টিপে খোলাই না, তাহলে মা গো কথা কই না। ফজরের আযান দেয় চারিদিকে, মোবাইলটা ছাদে ঢুকে এরপরে ঘুমায়। কথা কন না, এ ঠিক কিনা বাবা? ওই আমরা কইন্দে বলে ঠিক বলে, এটাই ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এমন অবস্থায় আছে না নাই? নষ্ট হয়ে গেছে গা, ওই ইন্দি একটা আরেকটা রাত তোলাই দেয়। হ্যাঁ এই করিস না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, আমার শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার ভাই বাবারা, মনে রাখরে বাবারা, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে ওট কোরবানি সওয়াব পাইবা এই কামটা করলে। নবী কয় শুধু তাই না, হযরত উসমান বিন নুরাইন ডাক দিয়া কয়, উসমান যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবা, প্রত্যেক দিন তুমি উসমান বিন নুরাইন একটা দাসী আজাদ করার, একটা দাসকে আজাদ করাই কইরা দিয়া তারপরে ঘুমাইবা। হযরত উসমান একটা ডাক দিয়া কয়, নবী গো কেমনে গো দাস আমি আজাদ করাম? আমার কাছে তো কোনো দাস নাই, আমার কাছে তো কোনো দাসী নাই। আমার নবী কয়, উসমান কেউ যদি ঘুমানোর সময় মুখে মুখে আলহামদুলিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 19 বার, তাইলে আমার আল্লাহ তার দাস আজাদ করার সওয়াব তার আমল নামায় দিয়া দিব। কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ তাআলা জান্নাতের 19 জন ফেরেশতার 19 জন হুরগিল মানের মোহরানা আমার আল্লাহ আদায় করে দিব। এই আমার ভাই বাবারা, এই জন্য প্রত্যেকদিন তওবা করবা, মা বোনেরা প্রত্যেকদিন তওবা করবা। আল্লাহর ওলি শাকিব বলকি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি গেলাম ওই মৃত্যু ব্যক্তিটা ইন্তেকালের সাথে পাঞ্জা লড়তেছে একজন ব্যক্তি, আমি যাইয়া বললাম, বাবা আপনি আমার মুখে ফুঁকে পড়েন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত শাকিব বলকি বলেন, যখন আমি এই কালেমাটা পড়তে বললাম, কিন্তু আমি তাকে দেখলাম
উনি কালেমা পড়ে না। আমি বললাম বাবা কালেমা কেন পড়েন না? উনি কয় কেন আমি আমার সামলার মুখ দিয়া কালেমা পড়তাম, আমি তো আমার জীবনের পুরাটা সময় কালেমা পড়ে পড়ে কাটাইছি। বলে কেন কালেমা পড়ছেন? বলে আমার নবী বলছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা। যেই ব্যক্তি তার মুখ দিয়া কালেমা তৈয়বা পড়বে এই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে। এই জন্য আমি আমার দুনিয়াতে কালেমা দ্বারা আমার গলার হার বানাইয়া ফেলাইছি, এমন ভাবে কালেমা পড়ছি আমার মুখ যদি বন্ধ থাকে আমার কলবটা আল্লাহ তাআলার কালেমা পড়তে থাকে, নবীর কালেমা পড়তে থাকে, আমার আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিতে থাকে। উনি একটা ডাক দিয়ে কয় জগতের মানুষের দুনিয়ার মানুষের দল, আমি যখন কালেমা তারা পড়তে বললাম সে আমার উত্তর দেওয়ার পরে আমি তার সন্তান আত্মীয় স্বজনদেরকে জিগাইলাম, এ আমার মৃত্যু সাকারাতের বিছানায় শোনেওয়ালা ব্যক্তির সন্তান, তুমি কি বলতে পারো তোমার আব্বা জানের এমন কোন নেক আমল আছে কিনা যেইটার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানকে ঈমানের সাথে মরণ দান করবে? ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি তো আমার আব্বা জানকে তওবা করাইতে আসছেন, আমার আব্বা জান যখনই অক্ষর থাকত আমার আব্বা জান কালেমা পড়ত, আমার আব্বা জান নবীজির দরুদ শরীফ আদায় করত, আমার আব্বা জান আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এই জন্য আমি আমার আব্বার প্রতি এই বিশ্বাসটা রাখতে পারি, আমার আব্বা যদি মারা যায় আমার আব্বারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করবে। হায় রে আমার বাবা, আমার নিজ গাওয়ার যুবক, এই নিজ গাওয়ার মুরব্বী বাবা, এই নিজ গাওয়ার পর্দার অন্তরালের মা বোনেরা, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবেননি এটার গ্যারান্টি তো আপনি দিতেন পারেন না। বলে হুজুর কেমনে দিতাম, আমি তো দুনিয়াতে বালা কামের সাথে যুক্ত আছি না নাই এটা বলতে পারি না। আপনার বিচার দর্জন করা লাগবে না, আপনার বিচার বাহিরে কোনো মানুষ করা লাগবে না। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যখন যাবেন ওযু বানাইয়া ডান হাতের তালুটা আপনার গালের লগে লাগায়া বাম পা দুইটা পাউরে মিমের মতো বাঁকা বানাইয়া চিন্তা করবেন আপনি যে কাজগুলা করছেন এই কাজগুলার কারণে আমার আল্লাহ আপনার ঈমানের সাথে মরণ দিবনি। সাকিব বল কি কয়, ওই লোকেরা বাড়ি থেকে আমি বিদায় হইয়া মসজিদের মধ্যে গেলাম আমি আসরের নামাজ পড়তে, এমন টাইমে খবর হয়ে গেছে ও সাকিব বলকে আপনি যারা তওবা পড়াইতে গেছে উনি তো ইন্তেকাল করছে, ইন্তেকাল করছে। সাকিব বল কি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে সাকিব বল কি আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? উনি বলে অবশ্যই পড়ব। বলে সে না আপনার মুখে মুখে তর্ক করছে। তাই তর্ক করুক আর না করুক, আমার নবী বলছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি মারা যায় ওই মানুষটারা যদি সবাই একসাথে মিলে ভালো বইলা সাব্যস্ত করে দেয় আমার আল্লাহ তারা ভালো বইলা সাব্যস্ত করে। আর আমার এলাকার কোন মানুষ যদি মারা যায় মাইকে যদি তার নামের পাবলিসিটি করে মানুষ কয় দেই মানুষের বড় জ্বালান জ্বালাইছে মরছে এটা ভালো হইছে, হয় না? কোন বাজে ব্যক্তিও যদি মারা যায় তারা আপনারা মাফ করে দিয়েন। মাফ করে দিলে মনে রাখবেন আপনি যদি মানুষের প্রতি দয়া করেন দয়া করবো আপনার প্রতি কি আমার আল্লাহ আপনার প্রতি দয়া করব। সাকিব বল কি কয় আমি তারা মাফ করে দিলাম। সাকিব বল কি কয় আমি তারা জানাজার নামাজ পড়তে গেলাম, তার সন্তান তার জানাজার নামাজটা পড়াইছে। নামাজটা পড়ানোর পরে আমি সাকিব বল কি মাগরিবের নামাজের পরবর্তী সময় থেকে এশার পর্যন্ত অপেক্ষা কইরা এশারের নামাজটা পড়া আমি আমার বাড়ির মধ্যে যাইয়া খাবার দাবার খাইয়া আমি তো রাত্রের প্রথম ভাগে ঘুমাইয়া যাইতাম, রাত্রের দ্বিতীয় ভাগের অংশে আমি উঠা যাইতাম, রাত্রের শেষ ভাগে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করতাম। সাকিব বল কি কয় জগতের মানুষ আমি যখন ওই দিন রাত্রবেলা ঘুমাইছি ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম আমার বাড়ির আশেপাশে কে জানি ঘুরতেছে, ডাইনে বামে ঘুরতেছে। আমি ওনারে জিগাইলাম কে গো আমার বাড়ির বাহিরে? উনি আমার বাহির থেকে ডাক দিয়ে কয় সাকিব বল কি ঘুমাইও না ঘুমাইও না ঘুমাইও না, তাড়াতাড়ি উঠো আমার সঙ্গে একটু মুলাকাত কইরা যাও। সাকিব বল কি বল আমি একটু ভয় পেয়ে গেলাম কিন্তু আমি জানি
জানি দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার আল্লাহর কালাম মুখে রাখে, নবীর কালাম মুখে রাখে, এই ব্যক্তিরে কোনোদিন দুনিয়ার জিন ভূতে আসর করে না। বেডিয়াত মানুষ মনে রাখবা গো, তোমরা মাঝে মাঝে জিন ভূতে আসো, জিনে আসর করে থাকে, এটার দোষ তোমার, এটার দোষে দোষী হইলা তুমি। এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা মনে রাখবেন, মাঝে মাঝে অনেক ছেলেদেরকেও কিন্তু জিনে আসর করে, এটার দোষ অন্য কারণ না, জিনের না, এটার দোষ আপনার। পোলাপান মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, জায়গা দেখে না, জায়গা কুজায়গা দেখে না, হঠাৎ করে প্রস্রাব করে। এমনও তো পথ হইতে পারে ওই জায়গা দিয়ে জিনে চলাফেরা করে, চলাফেরার পথে প্রস্রাব করলে তখন আপনারা তার চলার পথে বাধা দেওয়ার কারণে তারা আপনাকে আক্রমণ করে। বুঝছেন তো? মানে খালি জিনে আপনারা এমনি আসর করেন, আপনি এদের সাথে যে কোনো একটা এদের সাথে রং করার কারণে জিনে আসর করেন। ঠিক আছে, খুব সাবধান। আমার মনে আছে এই যে ইন্ডিয়া শাকির মোহাম্মদ সোনারঘাটে যে শানখোলা রোডে নাকি ইন্ডিয়া ঢুইকা ভিতরে এক মেম্বার জানি 2টা না 3টা বিয়ে করছে, বেড়ার মেয়ে একবার খুব এটা যে ধরছে, বেশি করে ধরছে না, আমার ওয়াজের নাম দিয়ে আনছে, আমি বলি কি ফুটি দিয়ে দিতে, আমার তো কলজা মলজা লগে নাই। আর পরে আমিও আমার ভিডিও ম্যানের সাথে তকির, আমি বলছি তুই একটা কাম কর, কেউ থাকলে তো আমি এটা কিছু করতাম না, তুই ওই ঘরের কোনারটার ভিতরে যাবো, আর একটা কম্বল দিয়ে তোর মুখটার গাড় দিয়ে সুপটা দিয়ে ছায়া থাকে, আল্লাহ না করুক নাই মানুষ যদি ঝিনমিন হাতে যদি আবার ঘরে যদি অপকর্ম করায় দেয়, ডর আছে না? ডর আছে না? আমি ডরে ফুরে একবার রাখতাম ওইয়া, তুই এন দিয়ে বয়ে থাক, তাহলে আমি বাঁচাম। তো তার এনে বয়ে রেখে আমি মায়ের লোক কথা কই, ওর কথা দিয়ে দিই যে মা গো, এটা তো দুনিয়ার কোনো স্বাভাবিক জিন আক্রমণ করছে না, কেমন জিন? এটা বালা জিন। তুমি কইলাম এটার কারণ কি? এটার কারণ হলো এ মাইয়া এক ধ্যানে পড়ে থাকতো, এক ধ্যানে অনেক সুন্দর, এক ধ্যানে পড়ে থাকতো, একরকম ভাবে থাকতো। তখন আমি মায়ের মারে আর বাপরে কইছি আপনারা নামাজ পড়ুননি। মেয়ের বাপের মুখটা দেখে আমার বুঝে আইছে যে মেয়ের বাপা নামাজ পড়ে না, কারণ বেটার মুখটা এমন ভাবে কাঁচাই না, মানে খেতের গালা আইল কাঁচায় না, আইন কোদাল যে কাঁচানি দেয় না, এই কাঁচানি দিলে যেমন হমান হয়ে জায়গা, বেটার মুখটা এমনি কাঁচাই না। আমি বলি আপনি নামাজ পড়ুননি? ও তো পড়ি, মাঝে মাঝে পড়ি আর কি। কোন সময় করে? মাঝে মাঝে পড়ি আর কি। আমি বললাম ও বুঝছি। মনে রাখুন, মা বাপের অপকর্ম দেয় কিন্তু আবার বিভূতেরও ধরে। বেটা ক আচ্ছা 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 বুঝতে কিছু কিচ্ছা বুঝছি ওই যে বেটার অপকর্ম ধরে নিয়েছি এটা কন বুঝতেছি। আমি আবার মাইয়ার মারে পেয়েছি, শুনেন গো, আপনার মাইয়া আপনার গর্বে দর্শন, ওনার আর 2-3 বউ থাকলে উনি হয়তো ওনাদের প্রতি টান রাখে, আপনার প্রতি এত টান নাই। আপনি একটা কাম করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর বেফরদা যাই না যাবেন, আপনার সে আর শুরু অন্য বেটা ফর পুরুষের দেখাই না, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মাইয়াটার হেফাজতে রাখবে। ওই এখন পর্যন্ত আর কোনো আওয়াজ নেই, মারাবা করতেন না তো, না জোরে করছে না তো মারা। এবাদত মানুষের খারাপ আসর থেকে দূরে রাখে, কথা কয় না। এজন্য মা বোন যারা আছেন, আপনারা অনেকে জামের কামাইও না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, সারবো কেমনে? আপনি তো নামাজে করেন না, আবার আপনারা বেড়াইতে পারছে বেরিয়ে নামাজের কথা কইতে পারেন না, কারণ আপনি নিজেই করেন না। এটাও ঠিক। আল্লাহ আমরা কবুল করুন। এটার আমিনও কেনা কবুল করতো না, এই কবুলের আমিনও নাই। আরো জোরে করে আমিন। এই যে তারা আমার লোক বইয়ে রয়েছে, আমার যে খুব ভাল লাগতেছে, বুড়া মুরব্বী থাকলে ভাল লাগে। এই যে আমার হুজুর আমার লগে মাশাআল্লাহ মসজিদ সব হুজুরে বইয়ে রয়েছে, ভাল লাগতেছে। আপনারা ওই জমা আমি হুজুরে বইয়ে রয়েছি ডিভিশন দিয়ে, মোটামুটি সবাই ওই আছে। বিরানটা একটু আনো না বাবা, তাড়াতাড়ি হুদো দিয়ে একটু বয়ে রাখছেন, কষ্ট দেয় আল্লাহ কাটা আর ওয়াজ করতাম আসুন না আপনারা। জিকির তোর মাথার দিয়ে দেবো, কত কত জিকির খেলে মাথার দিত। আমার আপনার দোয়া তো আমার 6টা মাদ্রাসা, কয়টা? 6টা। তো আপনাদের একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমনি তাফিজুল কোরআন মাদ্রাসা, হেফজ বিভাগ, এটা ভিআইপি নন ভিআইপি আছে। তো এক ফোলা ওই আমার জিকির আজকার শুনে দেখে তার মা বাবা আমার কাছে এনে ভর্তি করেছে নাঙ্গলকোট থেকে। তার মার কাছে 1 মাস পরে বিচার দিয়েছে, মা কি জারে মা হুজুরে না মোবাইলে জিকির আজকার করে, এনে জিকির করে না। তো তার মা তারে কয় তুই আরে জিকির করতে গেছিস না, তোর নিয়ে বন্দি করে দিয়ে আটকে দিয়েছি, হুজুরি জিকির আজকার ঘরে করে, আগে তুই মানুষ। আমি তার বললাম তুমি জিকির করতে মন চায়?
তা আমার মাদ্রাসাতে আবার ছোট ছোট ফোলাফেন ছোট লেত্রাদেরই আমি যে টান দিই বাজানো করে টান দেয় ছোট ছোট ফোলানো বাজানো করে টান দেয় হুজুর কেমন ওয়াজ করে ভিন্ন লয় এমনি ওয়াজ করে হুজুর একটা লোকে দুষ্টামি করে যে আমি কইলাম যে তাহলে তোর একটু জিকির কর পরে তার ঘরে ঢুকে জিকির করছে জিকির করতে করতে পরে আবার এই ফোলা হুজুর না হুজুর এটা আপনার মতো হয় না ছোট্ট মানুষ তো বুঝাইতেছে আমি কইলাম জিকিরের দরকার লাগছে তুমি বালা করে পড়ালেখা করো আমি যেমনি জিকির করি তুমি এমনি মানুষের জিকির করে তার বা আচ্ছা ঠিক আছে আর কিটা করে ভিজা ভাম আর বুঝ নাই মারহাবা কর আমার মাদ্রাসার পোলাপান লেগে দোয়া করবেন বেশি করে করতেন না বেশি করে আমার মাদ্রাসার পোলাপান লেগে দোয়া করবেন কি লেগে দোয়াটা আছে জানেন আমার মাদ্রাসার পোলাপান পুরা দেশবাসীর লেগা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান কইরা 5 মিনিট কান্দে ছোট ছোট ফুসকা পোলাপান 5 বছর 4 বছর 5 বছর 6 বছর এই পোলাপান চোখের পানি পরে আমি গতকালকে না জানি পরশু দিন আপনাদের এলাকার বক্তা আছে না যে আমরা আব্দুল্লাহ সিদ্দিকী ভাই আমি এর ভিডিও করে দিয়েছি আমরা দেখছেন নি ছোট ছোট পোলাপান কান্দে কান্দে দোয়া করতে বই না আমরা লেগিয়া কারণ কান্দে যখন চোর পানি যখন পরে তখন দোয়া কবুল হয় ছোট ছোট করে একটা পিচ্ছি হয়েছে নতুন দাদা মনে মারা গেছে যে দাদার কথা আল্লাহ আমার দাদারে মাফ করে দেও গু কে কান্দে প্রথম আমরা হাসতাম তার এই কান্দা দেখে মনে করতাম যে তেমন এমনি কান্দে পরে না দেখলাম যে তার দাদারে বড় ভালোবাসে তার দাদার কথা মনে করে করে কান্দে আমরা দোয়া করি আমার ফলাফল গুলার লেগে আমার মাদ্রাসা আপনাদের দোয়ায় আমার 6 মাদ্রাসায় এখন 1170 জন ফলাফল কিতা বুঝি না আপনারা আমি 1170 জন ফলাফল নিয়ে যদি কোনো রাস্তা নামি রাস্তাটা কি থাকবো না ব্লক হয়ে দেবো গা আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করুক কোন আমিন আমরা মাদ্রাসার পোলাপান দিয়া মাঠে নামি আন্দোলন করি না কারণ আমরা মাদ্রাসার পোলাপান গুলারে আমরা কোরআনওয়ালা বানাইতে চাই এরার ভিতরে ইমানের শিক্ষা দিতে চাই এরার মধ্যে আমরা আদব শিক্ষা দিতে চাই এদের ভিতরে যে আদব থাকে ইমানের নূর থাকে এরা আন্দোলন করা লাগবে না এদের কথার তাসিরে মানুষ এদের পথে আসবে কোরআনের পথে আসবে কথা কোন ঠিক কিনা এ আমার ভাই বাবারা বন্ধুরা রে এই জন্য পোলাপানদেরকে বলবো এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজাগায় কুজাগায় প্রস্রাব করবা না যেন তোমার শয়তান আসন না করে জিন ভূতে আসন না করে মা বোনদেরকে বলবো সন্ধ্যাবেলায় মাথার মধ্যে কাপড় ছাড়া রাস্তায় বাইর হইবা না মা বোনদেরকে বলবো বিভিন্ন সুগন্ধি লাগে রাস্তায় বের হইবা না মনে রাখবা সুগন্ধি মহিলাদের জন্য কিন্তু জায়েজ নাই তবে হ্যাঁ ঘরের ভিতরে যতক্ষণ থাকবা তোমার জামাইরে খুশি করবার লাগে যত পারো সুগন্ধি মাখবা মুখে ক্রিম মাখবা সাজ্জা পরে যখন তুমি রাস্তায় বাইর হও তখন খারাপ জিনেরা তোমারে আসর করে পছন্দ হয়ে জায়গা তখন তোমরা লগে এমন জিনরা আসর করে এই জন্য মহিলারা মনে রাখবা এই জিনগুলা তোমাদেরকে তোমাদের কর্মের কারণে আসর করে মাথায় সব সময় কাপড় রাখবা সাজলে জামাই লেগে সাজবা অন্য কারণ লাগে না আর আমরা বেরিয়ে জামাই লেগে সাজে না সারাদিন কাজকর্ম করলে হাতের মধ্যে শরীরের মধ্যে মাছের গন্ধ রান্না বান্নার ধোঁয়ার গন্ধ কয় আর যখন বাহিরে দাওয়াত খেতে যায় তখন হাজ্জা বেড়ে যায় ঠিক কিনা ভিডিওত কব আমার ওই সাজান ভাইয়ের মনে করছে কৌজুর বিট টেনে আমরা ওয়াজ হলে বেশি একটা ঘরের বলে 10-20 জন মিলে সমানে ওয়াজ হল মানে এই ওয়াজ হলে ভিডিওতে কব যায় বক্তারা বাগান থেকে নেবা আমি আপনার ভালো লেগে করছি যে মহিলা স্বামীর জন্য সাজে এই মহিলা জান্নাতে যাবে যে মহিলা পর পুরুষের জন্য লোক দেখানোর লেগে সাজে এই মহিলা জাহান্নামে যাবে না ঠিক জোরে কয় না কারণ যে মহিলা জামাইয়ের লেগে সাজে এই মহিলারে জান্নাতে টানে যে মহিলা পর পুরুষের লেগে বাইরের মানুষের লেগে সাজে এই মহিলারে জাহান্নামে টানে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমারে কবুল করক জোরে কোন আমিন মোহাব্বতে কোন আমিন ও সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কি বাবা কা আতাইবা মরে খবরের সিন্ধে এই গিরে হায়রে ওরে জীবন গুনা গুনা গে বলে নরে জীবন গুনা গুনা গে হায়রে সংসারের মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলারে ইতে হবে গো ওই পারে হাসা অরে গো
সুখের ভাইও নাই তোর বা আন্দাজ নাই রে কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল এলো রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গেল এলো রে আরে পড়বি পড়বি বলার যুব নামাজটা পড়নি না তোরা যেদিন পড়বি বান্দারে হিসাব দিতে তো পারবি না রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দী কিভাবে কাইবা মনরে কবরের জিন্দে এই গিরে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বন্ধু আমার নবীর পাগলরা রে কবির মনোযোগ অন্তরের কান লাগে শুনবা সাকিব বল কি করে আমি তো দুনিয়ার কোনো কিছুরে ডরাই না আমি ডরাই একজন জবান খুলে করে তুমি কে মহাব্বত তুমি কে সাকিব বল কি একটা ডাক দিয়া করে জগতের মানুষ আমি যখন বাহির থেকে আওয়াজ শুনলাম আমি বাহির হইয়া যাইয়া আমি তাকে দেখলাম যে ব্যক্তিরা জোহরের নামাজের ওয়াক্তে গেলাম তওবা পড়াইবার লাগা ওই ব্যক্তি সাদা রঙের জামা কাপড় পরা আমার সামনে দাঁড়ায় রইছে আমি জিজ্ঞাসলাম বাবা আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আপনি না মারা গেছেন আপনি মারা যাওয়ার পর কেমনে আমার ঘরের দরজার সামনে আসছেন আমি জিজ্ঞাসলাম বাবা আমার আল্লাহকে আপনারা দেখার ক্ষমতা দিছে মনে রাখবেন না বাবা মৃত্যুবরণ করার পর আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনারা হালে আওলাদ বংশধরেরা গোষ্ঠীর মানুষেরা যারা মারা যাওয়ার 40 দিন পর্যন্ত তাদের রুহু ডামনের বাড়ির মধ্যে ঘোরাফেরা করে ঘোরাফেরা করা 40 দিন আমি তো বাবা আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছেন গো উনি দেখতে হুজুর আমার আল্লাহ তাআলা আমার মরার পরে আমার ভালো একটা জায়গা দান করছে কিন্তু ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে দেয় না বলে কারণ কি গো কারণ কি বলে কারণ হইল আমার আব্বা আম্মা কারণ হইল আমার সন্তান বলে কি কারণ উনি ডাক দিয়ে কয় কারণ হইল আমি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম আমি ইবাদত করতে করতে আমার সময়টা কাটাইছে আমি কখনো আমার নিজের কথা চিন্তা করছি অন্য কোন মানুষের কথা চিন্তা করি নাই কিন্তু আল্লাহর কোরআন কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি এই চিন্তা করি নাই হুজুর এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাত আটকায় দিয়া রাখছে হুজুর আপনি যাইয়া আমার সন্তান সন্ততির কাছে বলবেন নি আমার সন্তান সন্ততিরা যেন আমি যেমন ভাবে ইবাদত করছি তারাও যেন এমন ভাবে ইবাদত করে আল্লাহর ওলি সাকিব বল কি কয় হুজুর আপনি আমারে বলছেন আর আপনার কথা বলবো না এটা তো হইতে পারে না সাকিব বল কি বলেন এই কথাটা শুই না আমি সাথে সাথে গেলাম ওই ব্যক্তির সন্তানের কাছে যে ডাক দিয়ে কইলাম বাবারে তোমার আব্বাজান তোমারে কেমন সম্পদ দিছে বলে অনেক সম্পদ তোমার আব্বাজান তোমারে কত ভালোবাসতো বলে অনেক ভালোবাসতো তোমার আব্বাজান তোমারে দুনিয়াতে কেমন রাইখা গেছে বলে অনেক ভালো ডাক দিয়া কয় বাবা ওই আব্বারে তুমি কত ভালোবাসো বলে হুজুর আমি আমার আব্বারে বড় ভালোবাসি উনি ডাক দিয়ে কই বাবা তোমার আব্বা তো আমার কাছে ঘুমের ঘরে বইলা দিয়া গেছে আমি যেন তুমি সন্তানের কাছে একটা খবর পৌঁছায় দেই বলে কোন খবর গো হুজুর বলে খবরটা হইল তোমার আব্বা জান নাকি তোমারে তোমার আব্বার মতো ইবাদত করে বানায় নাই বিদায় তোমার আব্বা জান কবরে আরামে নাই শান্তিতে নাই এ বাবা তুমি যদি পারো তোমার আব্বা যেমন ভাবে ইবাদত করতো এমন ভাবে ইবাদত করতে পারবানি ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বা তোমার শান্তিতে নাই
যদি আমার আব্বার মতো ইবাদত করি, আমার আল্লাহ তাআলা আমার আব্বার মাফ করে দিবে। হুজুর আমার আব্বার জন্য আমি যা বলবেন তা করতে পারবো। এ আমার নিজগাঁও এলাকার যুবক, নিজগাঁও এলাকার মুরব্বী বাবারা, নিজগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার আব্বা তো কবরে, তোমার আম্মা তো কবরে, অনেকের মা বাপ দুইজন কবরে। এরা কবরে কেমন আছে তুমি যদি জানতা, কবরের খবরে যদি তুমি জানতা, তাইলে তুমি তোমার আব্বা আম্মার লেগে যা করা লাগে তা করতা। এটার প্রমাণ তো দুনিয়ার জমিনে আব্বা আম্মা যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ডাক্তারের কাছে যদি নেওয়ার পরে কয় 24 ঘন্টা হাই হয়ে সন্তানের বাচ্চারে রাখলে হসপিটালের বিল আসবে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। সন্তানেরা জান জান দিয়া কয় প্রয়োজনে নিজের বাড়ি গাড়ি সব বিচ্ছা দিব, তো আমি আমার মা বাপরে বাঁচাইমো, ডাক্তার যত টাকা লাগে চিকিৎসা করেন, অপারেশন করেন। হায়রে মানুষ, আম্মা আব্বা কবরের মধ্যে যে চলে গেছে, তোমার খাওয়াইতে যে আব্বা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, তোমার খাওয়াইতে যায়, সংসার চালাইতে যায় আব্বা কত গুনার কাম করছে। তোমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে কত বাদ কাজ করছে। এখন তোমার আব্বা কবরে জ্বলতাছে, তুমি ফুটে তো তোমার আব্বার কবরের জ্বলাটা দেখতেছো না। আমি তোমার পায়ে হাত দিয়া কোমরে বাবা, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো গো মা বোনেরা, তোমার যারা বাপ কবরে, তোমার যারা মা কবরে, মহিলারা ঘরে তাইকা তাইকা, আর পুরুষ মানুষরা প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর তাইকা শুক্রবার আসরের নামাজ গ্রীবের রাত পর্যন্ত যখন সুযোগ পাও আব্বা আম্মার কবরের সামনে চলে যাইবা। আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া বাপের মার মুখটাতে পশ্চিম দিকে ফিরানো থাকে, কেবলামুখী করা থাকে। আব্বা আম্মার মুখটার দিকে মুখটা ফিরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানে প্রশ্ন হুজুর, হুজুর আমি এই দোয়া করলে তোমার বলবো নেই, আমি কই মরে শাস্তাগঞ্জের নিজগাঁওয়ের বাবা, ও হবিগঞ্জের পদ্মার আড়ালের মা, তোমরা যখন তোমরার বাপ মা লাগা দোয়া করো, জাননি বাপ মা কত খুশি হয়। একটা সমুদ্রের ভিতরে যদি মাছ, সমুদ্রের ভিতরে কোনো মানুষে সাইরা দেওয়া হয়, মানুষটা যদি সমুদ্রের পানির মধ্যে বাঁচার জন্য সাঁতার কাটে চেষ্টা করে, এমন তো না একটা নৌকা জ্বালাবে মানুষটারা বাঁচাইলো, ওই মানুষটা যত খুশি হইয়া যায়। দুনিয়ার মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে সন্তান যদি দোয়া করে, আব্বা মারা যাওয়ার পরে যদি দোয়া করে, দাদা দাদি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, নানা নানি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দাটারা যখন দোয়ার বরকতে মাফ করে দেয়, ওই সমুদ্রের ডুবে যাওয়া ব্যক্তিরে নৌকা দিয়ে উদ্ধার করলে যত খুশি হয়ে যায়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী তত খুশি হয়ে যায়। জানেন নিরা বড় কষ্টের বিষয় রে, আমার নানা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার দাদারে দেখি নাই, আমার দাদি জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকেও এই জুমার নামাজ পড়ায় আমার নানার বড় ভাইয়ের স্ত্রী আমার বড় নানির জানাজার নামাজ হইছে, গতকালকে রাত্রবেলা মারা গেছে। ওই জানাজার নামাজটা ওনার নিজের কন্যার সন্তান হাফেজ সাহেব পড়াইছে। পড়ানোর পরে কবরের পারে যাই আমরা মাটি দেওয়ার পর আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ইমামউদ্দিন হুজুর উনি সবার সামনে কয় আমি এখন আর দোয়া করতাম না, দোয়া করব ওনার নাতি শামীম রেজা। আমি দোয়া করছি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দে,
আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। আল্লাহ এখানে আমার মামারা উপস্থিত, তারা তাদের আব্বার জন্য কান্দে, আব্বা নাই। আম্মার জন্য কান্দে, আম্মা নাই। নাতি নাতকুরগুলা দাদির জন্য, নানির জন্য কান্দে। আল্লাহ তুমি মাফ করো। মুনাজাত শেষ করার পরে দেখলাম ওনার ছেলেদের চোখের মধ্যে পানি, ওনার নাতি নাতকুরদের চোখের মধ্যে পানি। বাড়িতে আইসা দেখছি মাইয়া গুলা, আমার খালা গুলো কান্দে। আমি বাড়িতে যাইয়া দেখছি রে এই মানুষগুলা কেন এমনে কান্দে, এমনে কান্দে। তারা জানে চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল কইরা নেয়। আরে তোমরা তো দুনিয়াতে মা বাপ হারায়া কান্দ, কত মা বাপ সন্তান হারায়া কান্দে, কত সন্তান মা বাপ সন্তান হারায়া কান্দে। কুমিল্লার কাবিলা নামক একটা এলাকার মন শাসন একটা এলাকার একটা মহিলা তার মেয়ের জামাইরে দিয়া গতকালকে রাত্রে আমার কাছ থেকে খবর নিছে। আমি বাড়িতে কোন সময় তাহাম, বাড়িতে থাকার খবর নিয়া আজকে দিনের 11টা নাগাদ তারা জামাইবো আমার বাড়িতে। ওনাদের 3টা ছেলে প্রবাসী বিদেশ থাকে। আমার কাছে আইসা ওই বেটাটা ডাক দিয়া কই হুজুর আমার 3টা ছেলে বিদেশ, আমার কর্মের জামাই আপনার কাছে খবর নিয়ে আমরারে কইছে 10টা থেকে 11টার সময় আপনার লগে দেখা করতে পারবো। হুজুর এই জন্য চলে আসছি, আপনার কাছে আসছে কারণ হইল আমার স্ত্রী আপনার ওয়াজ শুনে, ওয়াজ শুইনা শুইনা শুধু কান্দে। আমি কইলাম কান্দে কেন, দোয়া করতে কইবেন। কই হুজুর আপনি যে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খেলাধুলা করেন, আমার স্ত্রী এই ফুলাফান গুলারে দেইকা দেইকা কান্দে। আমি কইলাম কেন গো? কয় হুজুর 2019 সালে আমার একটা ফুত মারা গেছে, 2020 সালে আমার আরেকটা ফুত মারা গেছে, জমজা ছিল। হুজুর আমার একটা ছেলে 15 পারা হাফেজ মুখস্থ করছিল। আমার ফুতে আমি আব্বা ক্ষেতের মধ্যে ধান কাটবার লেগে যামু, আমার কাছ থেকে কাছিরা নিয়ে আগে খেতে দেয়া দান্ডি কাটছে। আমি খেতে দেওয়ার আগে দেখি ফুলাটা ফুলের গুড়াত বইয়া রইছে। জিগাইলাম কিরে কাই ফুলের গুড়া তেমনে কেন বইয়া রইছ? আমার একটু আব্বা শরীরটা দিয়ে আমার একটু খারাপ লাগে। এই ফুলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বইনরে নাকি কইছে ডাক্তার দেখাইতে, বইনও কান্দে। ফুলা কই বোন কান্দিস না রে, আমার লাগে একটু খাস করে দোয়া করিস, আমি মইরা গেলে আমারে তাড়াতাড়ি তোরা মারি দিয়া দিস, পারলে আমারে মরার আগে বালা একটা ডাক্তার দেখায়। ওই মহিলাটা আমার ঘরে আমার মা আব্বার রুমের মধ্যে বয়া বয়া কান্দা দিছে। আর কই হুজুর আমার আল্লাহ যে আমার বুকটারে এত তাড়াতাড়ি খালি করবো আমি তো বুঝছি না। হুজুর আমার ফুটি ঈদের আগের দিন রাত্রবেলা কান্দে আর কয় মা তোমরা কান্দো না, আমি ঈদের নামাজ পড়তে পারবো। ফলানা কি ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা তখন ঘুমাইতে, ঘুম থেকে আর উঠছে না। চিন্তা করেন রে, এমন বয়স হলা 2টা ফোলারে যদি কোনো মা বাপ হারায়, মা বাপের কলিজাটা কত কান্দে। হে আমার আজকে নিজ গাঁয়ের এলাকার ভাই বাবারা মনে রাখো, তোমার মা বাপ যদি তোমার দমক দেয়, মা বাপ যদি তোমার যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলে, এগুলা শুই না তুমি মা বাপের দমক দিও না। আম্মা আব্বা কোনো সময় কোনো কথা বললে আম্মা আব্বার কথাগুলা মেলায়া ফালাইয়া দিও না। বলে কেন? মনে রাখবা মা বাপ কোনোদিন সন্তানের খারাপ চায় না। আম্মা আব্বা যদিও তোমার কাছে তোমার টাকা পয়সার হিসাব চায়, আম্মা আব্বা কোনোদিন তোমার টাকা পয়সা নষ্ট করবে না। বাবারে হে যুবক, হে মুরব্বী বাবা, আব্বা আম্মার লাগা মনটা বইরা দোয়া করবা। যদি মা বাপ বাইচা থাকে মাঝে মাঝে 5-10 টাকার পান মা বাবার লাগা নিয়ে যাইবা। আম্মা আব্বারে দামি জামা কাপড় কিনা পরার লাগে না, আম্মা আব্বারে যদি তুমি 5-10 টাকার পান কিনা দাও, আম্মা আব্বার মন এমনি খুশি হইয়া যায়গা। আব্বার হাতে যদি 50-100 টাকা দাও হাত খরচের লাগা, আব্বার মনটা এমনি খুশি হয়ে যায়। কিন্তু অনেক পোলাপান বউয়ের কথা শুই না মা বাপে ঘরে বাদ দেয় না, ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে ঘরে
বাদ দেয় না। আমি কোমরে ফুট, বিয়া করার পরে বউডারে আপন মনে হইছে, এই জন্য মা বাপরে বাদ দাও না। তোমার বউ মুখে কথায় কথায় কইছে তুমি এক ভাইনি, তোমরা তো দুই তিন ভাই, তুমি একা খেল লাগা তোমার মা বাপরে খাওয়াইতা। তুমি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ এক সপ্তাহ এই ঘরে, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। আম্মা আব্বা সকালে এই ঘরে, দুপুরে এই ঘরে, রাত্রে ওই ঘরে ভাত খায়। পুত্রে ফুট দে রে, তোর পাও দিয়ে আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা কর কোনোদিন ওই মা বাপরে জুদা করতি না, আম্মা আব্বারে দমক দিতি না, আম্মা আব্বারে ঘর থেকে বাইর করতি না। জানিস নি কত মা বাপ রাত্রবেলা ঘুমানোর সময় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ফুটের এমন খারাপ আচরণের লাইগা। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, ও আদা করে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডার দ্বারা মাপ চাইবা। আম্মা আব্বার পাউডার দ্বারা কইবা মা ও আব্বা আমার মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখটা খুলে বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, আব্বা কত রকমের কথা বলে তুমি পারতাম না কই আব্বার কথাটা ফালাইয়া দাও। জানোস নি রে, আব্বাটা যদি মইরা দেয় তোর কাছে লাখ লাখ টাকা থাকবো, বাপরে 100টা টাকা হাত খরচ দিতে পারতি না, আব্বা কবরে থাকবো। এ সন্তান, এখন কোন কর্ম করলে বাপে তোমারে ডাক দিয়া নিয়ে লইয়া যায়, আব্বা দমক দিয়া বাড়ি ফাটাইয়া দেয়। রাতটা গভীর রাইতে বাড়িতে আইলে আব্বা দমক দেয়। জানোস নি রে, যারা মা নাই বাবা নাই তারা বাড়িতে যাই আব্বা আম্মারে বড় মিস করে, আব্বা আম্মারে বড় মিস করে রে। বলে হুজুর কেন মিস করে, কারণটা বলবেন নি? কারণ হইল মা বাপ যদি ডাক দেয় সন্তান তোমারে বালার লাগে ওই ডাক দেয়, কিন্তু তুমি সন্তান এটারে খারাপ ভাবে মনে করো, খারাপ ভাবে নেও রে সন্তান। না রে সন্তান, এটা খারাপ ভাবে নিও না। ওয়াদা করো যদি এমন মা বাপের লগে খারাপ আচরণ কইরা থাকো, বাড়িতে যাই মা বাবার পাউটি ধরে ধরে মাপ চাইবা। আইজার মাহফিল না কবুল হইব নিরে নিজের মানুষ, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি শোনো আগামীকালকে নিজ গ্রামের দোকানে বসে কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামীরা বড় আসি না, আমার ফুটে বাড়িতে এসে আমার পাউডি তোরা মাপ চাইছে, কিন্তু আমার ফুটে কোনোদিন আমার লগে খারাপ ব্যবহার করছে না, মনে রাই করে নিজ গাঁয়ের যুবক, নিজ গাঁয়ের ছোট ছোট বাচ্চারা মা বাপের পায়ে ধরলে ফুটের দাম কমে না। মা বাপের পায়ে ধরে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের সম্মান মর্যাদা কমে না। আম্মা আব্বার কাছে ছুটাইতে পারলে আল্লাহ ওই ফুটারে জগতের কাছে বড় বানায়া দেয়। আমি তো এত সম্মানের যোগ্য না, মাহফিলে যে আমারে প্রধান আকর্ষণ বানায়া বসাইছো। আমি কত জায়গায় চেষ্টা করি আমার নিমাঞ্চে আসার পরে বিশেষ বক্তা বানায়া দাওয়াত দেয়, কই কোনো জায়গায় দেয় না। এটার কারণটা কি জানোনি? এটার কারণ আমার মা বাবা। আমি যখন মাদ্রাসায় 6-7 ক্লাসের মধ্যে পড়ি, ওয়াজের মধ্যে শুই না যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমাইছে, ঘুমন্ত মা বাবার পায়ে চুমা দিছি। আমার আল্লাহ আমার এত সম্মান দিছে রে, আমি এই সম্মানের যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান দিছে। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার দুয়ার বরকতে আমি সন্তান দুনিয়াতে সম্মানিত। জানেননি আমি এখনো তো আমার নিজের গায়ের জামা কাপড়টি আমি নিজে ধোয়া লাগে না, আমার মা ধুইয়া দেয়। এখনো তো আমি যদি অসুস্থ হইয়া যাই, গত ডিসেম্বরের 23 তারিখে অসুস্থ হইয়া 11 দিন টানা অসুস্থ ছিলাম, ওয়াজ মাহফিলে গেছি।
আমার মা আমার নিজের হাতে মধুগুলা দিয়া আমার হাতের মধ্যে আটার রস দিয়া খাওয়াইছে। আমি অসুস্থ হওয়ার পর বিজাতে না দিয়া আমার গাউডি রাত্রে ওষুধ খাওয়ার কারণে গামানে আমার মা মইসা দিছে। আমি চিন্তা করি এই মা বাপ যদি মইরা যায় রে, কেমনে রে আমি আমার সংসার নিয়ে থাকবো, কেমনে আমি আমার পরিবার নিয়ে থাকবো। কারণ মা বাপ এমন একটা চত্র চায় রে, ওই মা বাবার দোয়া সন্তান না পাইলে জীবন ধ্বংস। এই জন্য মনে রাখবারে সন্তান, আম্মা আব্বার মনে কষ্ট দিও না, বদদোয়া নিও না। কারণ গুলি থেকে বুলেটটা বাইর হয়ে গেলে বুলেট যেমন ফিরানো যায় না, মা বাপ বদদোয়া দিলে বদদোয়াটা এমন ভাবে ফিরানো যায় না। এই জন্য আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমবে না, সম্মান কমবে না। দেখবা আল্লাহ তোমার যে কোনো জায়গা দিয়া সম্মান আর বরকতওয়ালা বড় বানাইয়া দিছে। আল্লাহ তোমার যে কোনো জায়গা দিয়া সম্মান বাড়াইয়া দিছে। কিন্তু পোলাপান চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরবো গো? আমি তো পায়ে ধরতে পারতাম না, কারণ আমি দুই ঈদে মা বাবার পাফিয়া সালামই করি না। আমি কেমনে গো মা বাবার পায়ে ধরবো? আমি করবো পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার ফাঁটির ভিতরে চুমা দিবা। কারণ মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আপনি কইতে পারেন হুজুর আমরা কি শিরিক শিখাইতাছেন? না 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 রে বাবা, মোহাব্বতের কাছে কোনো শিরিকের ফতোয়া চলে না। অনেক পোলাপান তো চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বাই আছে তারা তো বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আব্বার পায়ে ধরে সালাম করব। আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চামু সালাম করবো? অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, সালাম করব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু সালাম করব? সন্তান মুনাজাতের মধ্যে তোমার মার জন্য দোয়া করা হবে, তোমার বাবার জন্য দোয়া করা হবে। দোয়া করবে আল্লাহ যেন তোমার মা বাবার মাফ করে দাও। ও আল্লাহ, এই সমস্ত গঞ্জের অধিগঞ্জের এলাকার কত পোলাপানের মা নাই, কত মাইয়ের মা নাই, বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আইরে আম্মা আব্বার কবরে যদি আল্লাহ জান্নাতের সামিয়ানা লাগায়া দেয় তোমার মা বাপ খুশি হয়ে যাইব। আমি খবর পাইলাম আমার ভাই শাহজাহান ভাই কইছে হুজুর শাকিল মিয়া বান্দারি পোস্টার গুলা দিয়া দেয়, আমার বিসমিল্লাহ ডেকোরেটর এলাহি মাইক সার্ভিস থেকে প্যান্ডেল আর মাইক গুলা দিয়া দেয়। হুজুরের আল্লাহকে দোয়া করবেন। আমি আর কয়েকজন মানুষ চাই মুনাজাতে মা বাবার লাগা দোয়া করাম। একটা ফুটে শুধু আব্দুল বা হুজুর আমার মা লাগা দোয়া করবেন, বাবার লাগা দোয়া করবেন। আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করবো। একটা ফুটে আব্দুল বান হুজুর আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করবো। আসেনি একটা ধন্য মায়ের ধন্য সন্তান, আসেনি একটা ধন্য বাবার ধন্য সন্তান। হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য তাবারুকের 1 বস্তা চাউল দান করবো। আসেনি রে বাবা। লাইটটা বন্ধ কর, লাইটের সুইচটা বন্ধ কর, মাইরা শেষে আমার একটা ফুটে আব্দুল বা হুজুর আমার আব্বা নাই দোয়া করবেন। আমার কি আসতে বলেন হুজুর আমার মা নাই দোয়া করবেন। মাহফিলে তাবারুকের জন্য 1 বস্তা চাউল দিবেন। আম্মা আব্বা বাচ্চা থাকলে আম্মা আব্বারে ভাত কিনে চাউল জু ভাত খাওয়াইলে আমরা আম্মা ওই না কি চাও আপনারা তাকবীর কো আমার ভাই শাহজাহান ভাইয়ের আম্মাজান দান করবে 10,000 টাকা যেরকম মারহাবা। আল্লাহ শাহজাহান ভাইয়ের আম্মার কবর মঞ্জুর করো, ওনার বংশের কবরের আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো। যে আশা করে দান করছে মনের আশা পূরণ করো। আসেন নাকি আরেকটা
একটা ছেলে বলে হুজুর আমি 10 টাকা 1000 টাকা দান করবো। হুজুর আমি 10,000 পারতাম না, আগামী বছর মাহফিলে 5,000 টাকা দান করবো। আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান কাজল মিয়া প্রবাসী দান করবে 10,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। কাজল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবরের আযাব মাফ করো, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ কাজল মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। এরপরে আছে নাকি 5,000 টাকা দান করবো রে বাবা। আম্মা আব্বার পেছনে যদি প্রতি মাসে 1,000 টাকা করে খরচ করতা, মানে 1,000 টাকার ফল কিনা মাসে খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগবে মা বাবার পেছনে। মা বাপ যদি অসুস্থ থাকতো, যদি 1-2 হাজার টাকার ওষুধ কিনা খাওয়াইতা মাসে, 12 মাসে তো 12,000 টাকা 20,000 টাকা লাগতো। একটা ছেলে হাতটা তুলবা হুজুর আমি 5,000 টাকা আমার মারে ভালোবাসা বাপরে ভালোবাসা দান করতাম, আমার আম্মা আব্বার লাগে একটু দোয়া করতেন, আমি দান করবো 5,000 টাকা। আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, তার জন্য কাজ করে দোয়া করা হবে আগামী বছর কে দিবে? মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সেলিম মিয়া প্রবাসী তার আব্বা জান দুনিয়াতে নাই, ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সেলিম মিয়ার আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবরে জান্নাতের বাগান বানাও। সেলিম মিয়া প্রবাসী তার মনে আশা পূরণ করো। এরপরে আছেন নাকি একটা বাবা বলে হুজুর একটা বস্তা চাউল দিব আগামী বছর মাহফিলের লাইগা। হুজুর আমি তো সিন্নি করে মাইনচরে খাওয়াইতাম না, একটা বস্তা চাউল দিয়া মানুষের তাবারকের মধ্যে সহযোগিতা করবো। নাই নিরে আব্বা একটা বস্তা চাউল, কিন্তু ওই যেটা হাতে ডলা দিলে গ্যারান বার হয়ে যায়, হ্যাঁ দাম আছে কিন্তু চাউলের। আপনি সভাপতি? কোনটা সভাপতি? কোনটা সভাপতি? আপনি? আচ্ছা এটা আগে কই, হ্যাঁ সভাপতিটা পরে কইতেছি। নাম তাহের মিয়া বাড়ি কই? আবু তাহের মিয়ার বাড়ি কই? সরনুর আহমদ, এলাকার নাম সরনুর আহমদ। মারহাবা, দেখছেন নি? আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আবু তাহের মিয়া সরনুর মোহাম্মদ নিবাসে আম্মা বাসিনীর আব্বা, আম্মায় আব্বা নাই, আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আমার বাবা জান জানা বাবু তাহের সাহেব চরনুর মোহাম্মদ বাড়ি দান করছে এক বস্তা চাউল। আল্লাহ আমার মনে আশা পূরণ করো, বংশের কবরে আযাব মাফ করো, আমার রিজিকের মধ্যে বরকত দান করো। এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সুরুজ আলী সাহেব মক্কা মদিনার মেহমান ছিল। হাজি সাহেব মানুষ মক্কা মদিনা দেখে আসছে, আল্লাহ আমরা মক্কা মদিনার মেহমান বানাইও। আল্লাহ একবার গেছি বারবার যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আলহাজ মোহাম্মদ সুরুজ আলী সাহেব দান করলো 5,000 টাকা। আরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরে দেশাগর পারি দেব নাই কয় আমার তরি, পাখি না তো উড়ে যাব ডানাতে বার করে, আশায় আছে সম্বল নাই করি কি পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এরপরে দিবেননি গো, আসেননি কেউ? 5,000 করে কেন? ইকবাল জিসান 5
মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইকবাল এবং জিসান দান করছে 5,000 টাকা। আল্লাহ তাদের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামারি জিতে বরকত দান করো। এরপরে 16 লিটারের 1 কন্টিন তেল কিনা দিবেন তাবারুকের জন্য। বলে হুজুর আমি 16 লিটারের 1 কন্টিন তেল কিনা দিতাম, আমার আম্মার লাগা দোয়া করবেন। আপনার নাম কি বড় ভাই? সেলিম সাহেব, বাড়ি কোথায়? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ সেলিম সাহেব, উনি দান করলেন 16 লিটারের 1 কন্টিন তেল। আল্লাহ আমার ভাই জনের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামারিজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করছে আশা পূরণ করো। ও বাবা, গাউসে বাকরে ভালোবাসেন কেন? কেন একটু হাত তোলেন তো। আসেনি গাউসে বাকের ভালোবাসা? মারহাবা, মারহাবা, যেরকম মারহাবা। আরে ওলি দর ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলি দর ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলাম ফাতেমার নয়নের মণি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বা। এ বাবা, গাউসে বাকের কলিজার টুকরা হযরত সৈয়দ মিরান শাহ তাতারীর স্মরণে মাহফিল হয়, ঠিক কি না? এই গাউসে বাকের মোহাব্বতে 11টা ছেলে চাই। এই বছর তারা মুরগা দিয়া বিরিয়ানি করছে, আগামী বছর তারা গরু দিয়া করত। কি দেখো 11 জন 2 কেজি করে গরুর গোশত দিবা। আলহামদুলিল্লাহ, 11 জন যদি হয় আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমার মা থাকলে মারে খাওয়াইতাম, বাপ থাকলে বাপরে খাওয়াইতাম। কিটা ওই নারা তাকবীর, এই নারা রিসালাত। আমার আব্বার নাম কি বাবা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নানা মিয়া সাহেব, আল্লাহ তোমার বান্দা দান করে দিয়েছেন 5 কেজি গরুর গোশত। আল্লাহ নানু মিয়ার বংশের কবর আযাব মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। 2 নাম্বার 2 কেজি গরুর গোশত কিনা দিব। বলে হুজুর আমার মার লাগে দোয়া করেন, বাবার লাগে দোয়া করেন। এরে আব্বা আম্মা আব্বা বাচ্চা থাকলে যদি তোমার কাছে একদিন শুক্রবারে কইতো ফুতরে গরুর গোশত দিয়া ভাত খাইতা, মন চাই তুমি তো কিনা খাওয়াইতা। আসনি ফুত বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম। আমি 2 কেজি গরুর গোশত দান করাম আগামী বছর। গরুর গোশত দাম দান করবার কি? 2 কেজি গরুর গোশতর দাম 800 করে 1600 টাকা, বেশির থেকে বেশি হয়ে গেছে। কেউ ডাক্তার দেখাইতে হবিগঞ্জে গেলে ভিজিট লাগে 1000, পরীক্ষা দিয়ে দেয় 2-3 দিন। হ্যাঁ লাগেনি? ওষুধ খাওয়ান লাগে 10,000 15,000 টাকা। কি দরকার? বল হুজুর আমার আম্মা আব্বারে ভালোবাসি, আমি 2 কেজি গরুর গোশত দাম দান করেন। কে দিব? কোন তাঁতনগরের শামীম মিয়া দেখছেন কত বড় নগদ, উনি দান করছেন নগদ 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, শামীম মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই 2 বরকত দাও। এরপরে কে জানি কইছে 2 কেজি, নাম কি? কামাল মিয়া। এই মহিলাদের কাছে একটা খাতা কলম পাঠান না। কামাল মিয়া, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল মিয়া দান করছে 2 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ আমার কামাল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করো। এরপরে কে দিবে? 3 নাম্বার আর 2 কেজি গরুর গোশতের দাম। বলে হুজুর আমার মার লেগে দোয়া করবেন, আমার আব্বার লেগে দোয়া করবেন। আসেননি 2 কেজি গরুর গোশতের দাম দিবেন আগামী বছর। নাম কি? সমাদ আলী সাহেব, বাড়ি কো? নিজগাঁওয়ের সমাদ আলী মিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সমাদ আলী মিয়া দান করছে 2 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ সমাদ আলী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি বরকত দাও, হায়াতে বরকত দাও। এরপরে 4 নাম্বার 2 কেজি গরু আমাদের গোলাম রাব্বির আব্বা নাই, রাব্বির আম্মা
আম্মার নামে লেখাইছে 5,000, আব্বা নাই দোয়া চাইছে লেখাইছে 2 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার রাব্বির মনে আশা পূরণ করো, গোলাম রাব্বির মনের নেক নেক আশা পূরণ করো। এরপরে কে দিব 5 নাম্বার 2 কেজি গরুর গোশতের দাম। 5 নাম্বার একটু তাড়াতাড়ি শেষ করতাম। 2 কেজি গরুর গোশত বেশি নাকি? বেশি, 2 কেজি। তাহলে আমরা দিলাম 2 কেজি না আসে। আচ্ছা যে দিব 2 কেজি গরুর গোশতের দাম। উনি আব্বা দিবে, নাম কি? মারহাবা। 1 বস্তা চাউল দিছে, দিব আগামীতে। মারহাবা। লাভলি বেগম আমার এক মা, ওনার ছেলেরে বানাইছে নাকি? ওনার ছেলেরে পাঠাইতে আমার একজন মুরব্বী বাবার মাধ্যমে উনি লেখাইছে 1 বস্তা চাউল এবং নগদ 1000 টাকা। আল্লাহ লাভলি বেগম যে আশা করে দানটা করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাইও, কামাইয়ের ভিতরে বরকত দিও, হায়াতে বরকত দিও। আল্লাহ লাভলি বেগমের মনের নেক নেক আশাগুলো পূরণ করো, যে আশা করে দান করছে আশা পূরণ করো। 5 নাম্বার আসেন নিও তামিম ওয়াসিম ভাইয়ের ছেলে দান করছে 2 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ আমার তামিমরে কবুল করে, মনে আশা পূরণ করো, বংশের কবর দাপ মাফ করো, কামাই বরকত দিও, হায়াতে বরকত দিও। আমার ভাই মোহাম্মদ মানিক ভাই মা বাবার জন্য দোয়া চাইয়া লেখাইছেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। হাসনা বেগম নগদ দান করছে 200 টাকা, শিলুই দান করছে 500 টাকা, জুনা দান করছে নগদ 100 টাকা, রেদওয়ান দান করছে নগদ 200 টাকা, জান্নাত নগদ দান করছে 100 টাকা, ওয়াহিদ নয়ন দান করছে 500 টাকা, সাদেকের মা দান করছে 100 টাকা, আকলিমা বেগম নগদ দান করছে 200 টাকা, আরেক আকলিমা দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। মোহাম্মদ নাহিদ সাহেব নাম লেখছে সাহেব, দান করছে 500 টাকা, মেহেদি রুবেল দান করছে 200 টাকা। আল্লাহ যারা যারা দান করতেছে দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় যেরকম আমি আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মনে লয়, ওরে তোমারে না দেখলে আমার মনে লাগে আমার নিরাংশা দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, ওরে কদম ডালে বেশা দেয়াল বাজা নামের বাসি, আরে সুর শুনিয়া পাগল হইয়া উইরা আসে মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লে আমার রেজিবি দয়াময়। আমার নাসিন না করতে না, আমি গাছ কাটি এলাকা থাকি, আমার বাড়ি গুকন মারহাবা। কোন জায়গা? আমি 1000 টাকা দিছি, আমার গুকন জায়গা। আমার নাম খুরশিদ আলী, আমার মামার নাম নাসিমনগর গুকন্ন জেঠাগাঁও বাকি বাড়ি গাছ কাটে নিজ গাঁও এলাকায়। ওনার আম্মা আব্বার লেগে দোয়া চাইছে খুরশেদ আলী সাহেব, নগদ দান করে দিতে 1000 টাকা। আল্লাহ তুমি খুরশেদ আলীর মা বাবার কবরের আযাব কইরো ক্ষমা, যে আশায় করলো জমা আল্লাহ তুমি আশা পূরণ করে জীবনের গুনাহ কইরো ক্ষমা, জোরে কোন আমিন। এরপরে রুহের আব্বার জন্য দোয়া চাইয়া, আব্বা মানাই দোয়া চাইয়া আমরা রুবেল দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, আমরা রুহেলের মনের আশা পূরণ করো। মাহাদির আম্মা লেখাইছে আন্টি 500 টাকা। মীর সোহরাব কি আলম বোঝা যায় না। মীর সোহরাব লেখাইছে ওনার আম্মা আব্বার নামে নাম লেখাইছে 1000 টাকা। নাসরিন বেগম লেখাইছে 500 টাকা। উবাহাটা থেকে খালা উনি লেখাইছেন নগদ 500 টাকা। রেনুয়াফা দান করছে 500 টাকা। আরিফ লেখাইছে মুশাহিদের নামে 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব করো, কামের জবর কত হায়াতে বরকত মনে আশা পূরণ করো। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপরে আসেননি 6 নাম্বার 2 কেজি গরুর গোশতের দাম দিব। 11 জন চাইছি, পাইছি 5 জন। আব্বারে আসেননি বাবা 6 নাম্বার 2 কেজি গরুর গোশতের দাম দিবেন আগামী বছর নাইও। মারহাবা। তানবীর নিজগাঁও মাদ্রাসার ছাত্র 2 কেজি গরুর গোশত দান করছি। আল্লাহ তানবীরে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামের যে হায়াতে ইমানে আমলে এলেমে বরকত দান করো, জোরে কোন আমিন। 6 নাম্বার 7 নাম্বার
মুসা মিয়া প্রবাসী দান করছে 5,000 টাকা, আল্লাহ কবুলে মঞ্জুর করো। এরপর আসিনিয়া দেওয়ার মতো আমার ভাই, ওনার আব্বা মারা গেছে 40-45 দিন হয়। আব্বার জন্য দোয়া চেয়ে দেখাইছেন 1000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। এরপর আসেননি গো বাবা দেওয়ার মতো। এই গাউসে বাকের মহাব্বতে 1100 করে দিবেন, আগামী বছর নাই বলো হুজুর আমি 1100 করে দান করবো। সাইডে যাও, শেষ করি। নাইও মামা 1100 নাম কি? রজব আলী সাহেব দান করছে 1100 টাকা। গাউসে বাকের মহাব্বত আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রজব আলী সাহেবের বংশের কবর আযাব মাফ করো, কামারিজ বরকত হায়াত বরকত মনে আশা পূরণ করো। এরপর আসেননি গাউসে বাকের মহাব্বত 1100 দেওয়ার মতো। প্রবাসী উজ্জ্বল তো টিয়া তো সব মিটে গেছে মাশাআল্লাহ। প্রবাসী উজ্জ্বল দান করছে 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী উজ্জ্বলের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আরেকজন প্রবাসী গোপনে গোপনে করলো জমা 5,000 টাকা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করো ক্ষমা। গাউসে বাকের মহাব্বতে 1100 করে দেওয়ার মতো আর আসেননি। ফাঁক পাঞ্জাতনের মহাব্বতে 500 করে দিবেন। ওই ওনার নাম লেখা 1100। নাম কি বাবা? সুমন ভাই দান করছে 1100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুমন ভাই যে আশা করে 1100 টাকা দান করছে, আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। এদিক দিয়ে ঘুরে এসে সুমন ভাই নামটা একটু ভালো করে লেখো। রহিমা বেগম দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রহিমা বেগমের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামারি জুবার কর দাও। এরপরে আসেননি পাক পাঞ্জাতনের মহাব্বতে 500 করে দান করবেন, আগামী বছর 500 করে। রহিমা তো কইছি 500 আরে ভাগলা নি বাবা, এই ভাগলা দিয়ে তো মাফি দি করা। আলফু ভাইয়ের মেয়ে দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন দিছে 100 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো, কামারি জীবর কথা হয় তোমার কথা মনে হয় পূরণ করো। নাই ফাঁক পাঞ্জাতনের মহব্বতে দৈন্য 500 করে আগামী বছর দেখাইতো। সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ 19টা হরফ। নবীজি কইছে যে ব্যক্তি প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমাইবো, আল্লাহ তাআলার 19 জন রহমতের ফেরেশতা তার ঘুমের ভিতরে ভাড়া দিব। মারহাবা। তো বিসমিল্লাহর একটা হরফ কয়টা? 19টা। এনে যারা আছেন নগদ 19 জন 1900 টাকা দিবেন, মানে 100 করে দিবেন। নগদ 100 করে। কে কে দিবেন একটা হাত দেন পকেটে। ওই তো মাশাআল্লাহ। তার হাত দাও পকেটে, হাত দাও পকেটে, হাত দাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দিবেন একটু তাড়াতাড়ি হাত তোলো। এই মাহফিল কমিটি ঢুকেন, ভিতরে ঢুকেন। সিয়াম 1000 টাকা, আল্লাহ সিয়াম রে কবুল করো। রিয়াদ 1000 টাকা, আল্লাহ রিয়াদ রে কবুল করো। রিমন 1000, আল্লাহ রিমন রে কবুল করো। এই ঢুকো না তাড়াতাড়ি ঢুকো। 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন কিছু কিছু করে দান করেন মাহফিলে। ওই টিয়ার আল্লাহ নাম মাইকলা দিতেছে টিয়ারা। ওই এই আগামী বছর 1100 নাম কি না? শামিম ভাই আগামী বছর দান করবে 1100 জোরে কোন মারহাবা। কই ইমন কো? ইমন কো আতর কইছে ঢুকাই কোনটা ইমন? ইমন আগামী বছর মহিলার মা বোনের লাগা প্রজেক্টর দোয়া করবেন, ইমনের জন্য আল্লাহ একটা সুন্দর বউ দে। আমিন তা করে এ সুন্দর বউ হইলে কি তোমরা লস হইব নাকি? বালা জনি দান করবে 1100, আল্লাহ কবুল করুক, আমিন। ওই রাফি হাফেজ সাহেব হুজুর দান করছে 1100। ও হাফেজ গৌস আহমেদ রাফি, আল্লাহ রাফি হুজুরের সুন্দর একটা বউ দিও, আমিন। বিয়ে করে নিয়েছে আমার নাতি। আরে আমার থেকে দাম নাতি বুড়া। পিপাস ছেলে মারা গেছে, তার ভাই হাবিব দান করছে 1000। মারহাবা। অন্তর 1000, আল্লাহ অন্তরকে কবুল করুক, আমিন। জায়েদ 1000, মাফি 1000। আমি এমন যদি জানতাম আধা ঘন্টা কম ওয়াজ করলাম। শান্ত 1100, আল্লাহ শান্তরে কবুল করুক, আমিন। সামি 500, মালিক 500, সাব্বির 500, নাইম 500। শোনেন আমি বুঝছি না, আমি কইতে কইতে হুজুর কইয়া লই না ভাই সাধারণ ভাই। আমি মুনাজাতে যারা যারা দান করছে সবাই লেগে দোয়া করলাম। অতা নাম কইতাম আমি। তাওহিদ 500, সাদেক 500, তারেক 500, হাফিজ 500। তুমি আসলে বিরাতি একটা বেড়া সাধারণ মিয়া। রাহো দা এটি রাহো। এই ফলাই নাই তোমার নাম কেউ লাগবে কোনো না, বাদ দে। গোপনে দান 100 দিছা। মারহাবা, যাও মারহাবা। কি দাও? এই রাসেল ভাই আইছে না? তোর বাইরে
জিজ্ঞেস করে লেছে রাসেল ভাই এসে না রাসেল ভাই এই দল চুরে রাসেল ভাই বেটা আমার আইনা দিয়ে গেছে বাচ্চা থাকলে ধরে লেও মাল আছে মানুষ কনে কইছি বেটা আর দরকার নাই এই তোমরা বিরিয়ানি আনো না কি লেগে তাড়াতাড়ি আন যা যা দমতা খুদা খাইতো তোরে যা যা তাড়াতাড়ি আনো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ যেদিকে তাকাই ধর দিয়ার তো কেহ নাই আপনি যে উম্মতের মায়া আপনি যে উম্মতের মায়া কোনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ जिसहानी घड़ी चमकाते बाका चाँद जिसहानी घड़ी चमकाते बाका चाँद से दिल फिरोज साद पे लाको मुस्तफा जाने रहमत पे लाको लाम शम्ए बज में हिदायत पे लाको गौसल आज़म इमामतों का वल्लों का गौसल जलवाए शान कुदरत पे लाको सैयदी मुर्शिदी सैयद मीरन शाह उनके कदमों में अनवार पे लाको मुस्तफा जाने रहमत पे लाको बज में हिदायत पे लाको खाजा खाजगान राजाए हिंदुस्तान उसमें दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो
सालैने पाके रसूल ये सलामी आजिज़ाना हो कबुल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम সবাই কষ্ট করে কাতারটা সোজা হয়েছে কিনা দেখেন ডানে বামে তাকায়া সবাই বসেন বালাগাল হুনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাবারুক টিকু আইসিনি আমরা জিকির করবো জিকিরের মাঝে তাবারুক দিব সাবধান জিকির কইরা মুনাজাত দিয়ে কি আমরা চলে যাবেন গা যে মুনাজাতের আগে চলে যাবেন গা আমি মুনাজাতে তাবারুক দিন এটা আমার সিস্টেম কারণ মুনাজাতে তাবারুক দিলে কানটা সে মুনাজাতে তাবারুক কবে টাকা ফলে টিপ দিয়ে মুনাজাতে থাইনি বাবা মুনাজাতে কি আর থাইনি এই জন্য জিকির হবে জিকিরের মাঝখানে তাবারুক দিবে আর পরে মুনাজাত হবে জিকির হবে কার জোরে কইছে না জিকির হবে কার আল্লাহ জিকির বাবা তো কি রাইলো একটু মহাব্বতে জিকির করবেন যেন কলব জিন্দা হয় অন্তর ঠান্ডা হয় রূহ জিন্দা হয় রূহ তাজা হয় আল্লাহ যেন কবুল করে জোরে করেন আমিন তুই নি বানাইছ আমার কাছে ফুলা বানাই কত হুজুর আপনার লেগে ভাগলা একটা ফুলের মালা বানাই আছে কত টিয়া লাগছে এটা বানাইতে ও খাসি করো আচ্ছা ঠিক আছে বাবা যা ফুলের মালা দিছে মারহাবা ও মালা রাখবো আচ্ছা জিকির করলে আমরা জিকির হবে কার তার আগে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد صلى الله عليك يا رسول الله ارني بجمالك يا شفيع المجابين ارني بجمالك يا رحمة للعالمين যারা দাঁড়ায় রয়েছেন আপনারা তারা যদি দাঁড়ানোর মধ্যে তাবারুক দিবেন একটু দিয়া দেন ক্লিয়ার ভাবে একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 মুশকিল কোশা কেমন গান চিনলে না রে মোহন মুশকিল কোশা কেমন গান চিনলে না রে মোহন যে চিনাতে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে ভগবান মহাবা আল্লাহ আগার নাই রে ভগবান ববে আগার নাই রে ভগবান মুশকিল কুশার নাম নামাই করিয়া যত হবে আগার নাই রে ভগবান মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জানা ভগবান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জানা হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীর এর রত হবে আগার নাই রে ভগবান আল্লাহ আল্লাহ আগার নাই রে ভগবান ববে আগার নাই রে ভগবান মুশকিল কুশার নাম লোভ করিয়া যত ববে আগার নাই রে ভগবান জিনা মেরে ওগাই দিল দৌড়ে যাই সমুয়া ববে আগার নাই রে ভগবান মহবা আল্লাহ আল্লাহ
মদিনা যাই প্রাণের মুর্শিদ তোমার যদি দাও হইয়া হই মাহবা আল্লাহ 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 হইয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনা যাই প্রাণের মুর্শিদ তোমার যদি দাও হইয়া হই মাহবা আল্লাহ 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 আবদুল কাদের আউলিয়ার শিরোমণি আইলো পীর আবদুল কাদের আউলিয়ার শিরোমণি মরনা কলব জিন্দা করো মরনা কলব জিন্দা করো গাউসে সমদানি আইলো পীর আবদুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 তোমার দেশে বরসে জানে করিব যাই তার বিশে পরান জাগাই নবীর প্রেমের বিশে পরান জাগা হাগাই গো মারহাবা আল্লাহ আল্লাহ আশাক প্রেমে মানসুক গো হইয়া মার জিকির জাগা আই কইরা বিশে পনহারাই মুসলিম প্রেমের বিশে পরান জাগা হাগাই গো মারহাবা নবীর প্রেমে পাগল গো হইয়া মনে দেই তার জিহি বন দিয়া বিশে পাহারাই নবীর প্রেমের বিশে পরান জাগা হাগাই গো মারহাবা মদিনা মদিনা মারহাবা মদিনা মদিনা মারহাবা গাছিয়া মোহনাওয়া করে দিয়ে ও মুর্শিদ গৌরে মদিনার গোলামে আমায় দিয়ে মারহাবা সোনা চাইনা রূপা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো মারহাবা সোনা চাইনা রূপা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো মারহাবা গাছিয়া মোহনাওয়ার করে মুর্শিদ গৌরে মদিনার গোলামে আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কাইয়াল হোনা জানিও কানা আব্দুল কাদের জিলানী কানা কাইয়াল হোনা জানিও কানা হযরত খাজা আজমের কানা মানতিয়ে হর জব দিল से মানতিয়ে হর জব দিল से हर जर पीरो मुर्शिद काना अल्लाह 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 सिला तैशफ फलल काना शहद बना लिया काना नासिर बिन से फसला काना कैसे बना कल्ला शाना मेरा चाहता करे ओली काना हर जर पीरो मुर्शिद काना अल्लाह 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 सुहबत सालत रसल कुन्नत सुहबत पालत रसल कुन्नत सुहबत सालत लीबर कुन्नत सुहबत पालत लीबर कुन्नत सुहबत औलिया औलिया
সোহবতে আউলিয়া আউলিয়া শানে আজমের আউলিয়া আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কান বের একটা মারা খাও এই বলো এই ক্যামেরা এই ছেলে ক্যামেরাম্যান মানে সেটা ধরে তোর ক্যামেরাম্যান কেটে বানাইছে ক্যামেরাম্যানের দাম দিন মানে ক্যামেরা আবার তর্ক করে ফলা আমার যেন মানে তো কেটাই ক্যামেরাম্যান নিয়ম কি জানো নি আমি নিয়ম তো জানি আমি দেখছো না আবার এক সামনে খাড়ি রয়েছে আপনাদেরকে একটা দাওয়াত নিজগাঁও ইসলামের আলো তরুণ সংঘের উদ্যোগে ও এলাকাবাসীর মুর্দারদের রুহের মাগফিরাত কামনায় ৮ম সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনে যিনি সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাসান আল আজহারি সাহেব চট্টগ্রাম, উনি রাত ৯টায় বয়ান করবেন। বিশেষ অতিথি শামীম রেজা তাহিরি সাহেব নাসিরনগর, প্রধান বক্তা আলহাজ মুফতি শাহ আলম জিহাদি সাহেব। ইনশাআল্লাহ আগামী ৫ ফেব্রুয়ারি নিজগাঁও ইসলামের আলো তরুণ সংঘের উদ্যোগে এলাকাবাসীর মুর্দেগানের রুহের মাগফিরাত কামনার মাহফিলে আপনারা সবাই উপস্থিত হবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি সাওয়াল পীরের দরবার শরীফে বাৎসরিক উরুস মুবারক। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো, আল্লাহ কবুল করুক, আমিন। আর কোনো কথা আসেনি ভাই সাহেব? আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या इलाही रहम परमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजा ये रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते माबुदो আল্লাহ মায়ার নজর করে তাকিয়ে দেখেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ডের নিজগাঁও গাউসিয়া জামে মসজিদ ও দারুন নাজাত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্নে আরিফে রাব্বানি মুর্শিদে ইজদানে মুজাদ্দেদে জামান ওলিয়ে কামেল হযরত মাওলানা সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি সাহেব কেবলার স্মরণে কসুয়া দরবার শরীফের ভক্ত ও মুরিদানদের উদ্যোগে ৮তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবিন্দুরা আজকের মুনাজাতের মধ্যে আমার আলেম ওলামা হুফাজে কোরআন তলেবুল আলেমরা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, আমরার গুনার দিকে তাকাইলাম, আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে আমরা তোমার কাছে ধরা খায়া যাই। আল্লাহ, আমরার গুনার দিকে না তাকাইয়া রহমতের নবীর উসিলায়, পাক পাঞ্জাতন আহলে বায়াতের উসিলায়, আউলিয়া কেরামের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। ডাকলে নিজুরাই রে পরাণ, না দেখিলে নয়নে। আল্লাহ, কত ডাকা ডাকি তোমায়, দেখা দাও আমারে মাবুদো। ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, কত তালাশ করলাম আল্লাহ, তোমার সন্ধান পাইলাম না। আমরা জানি কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, তুমি সকল মুমিনের কলবে আরশ বানাইয়া আছো। আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার প্রত্যেকটা দোয়া কবুল কইরা নাও দয়াল রে। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি।
এমন আব্বাই আম্মা অন্ধকার কবরে, আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে। আল্লাহ, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুম লোয়াইছে। এমন মা দুঃখিনী যাদের কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের মা বাপ বাইসা আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ পোস্টার দিয়া, আল্লাহ বিশেষ করে শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো, হায়াতে আমলে বরকত দান করো, কামাই রুজিত বরকত দান করো। এই মাহফিল 8তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। যেই যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, কিশোরেরা, মুরব্বীরা মাহফিল সাজাইছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করো। অনেক মানুষ হয়তো দোয়া চাই, তাদের দোয়া কবুল মঞ্জুর করো। কুমিল্লার কাবিলা মন শাসনের একজন মা, ওনার 2টা ছেলে 19 সাল 20 সালে ইন্তেকাল করছে, দোয়া চাই। ওনার একটা ছেলে পর্তুগালে আছে, কাঠ পায় নাই, দোয়া চাই আল্লাহ ওনার মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আর মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না গো আল্লাহ। এই মাহফিলে আগামী বছরের জন্য অনেকেই দান করবে নিয়ত করেছে, তাদের দানগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রাব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলিয়ে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এতজন মিলে ছেলেরা ধারণ করাইতে